হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। গত কদিন ধরে ঝড় বৃষ্টির জন্য আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা, কারণ এখানে নেটের খুবই প্রবলেম হচ্ছে। 3-4 দিন ধরেই এরকম চলছে, জানি না কতদিন এরকম চলবে। 27 জুলাইয়ের একটা ভিডিও ভাবলাম কালকে পোস্ট করব, কিন্তু ওই একই প্রবলেম, নেটের প্রবলেম। কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদার একদমই ভালো ছিল না বন্ধুরা, আর নেট খুবই ডিস্টার্ব করছে। আগেই বলেছি 2-3 দিন যাবৎ প্রচণ্ড নেট ডিস্টার্ব করছে, যার জন্য আমি সঠিকভাবে ভিডিও আপলোডও করতে পারছি না, এবং ডান্স ভিডিও খুবই কম আসছে আমার চ্যানেলে। সকাল সকাল রজনীগন্ধা ফুলের স্টিকটাকে দেখেও খুব খারাপ লাগলো। প্রচণ্ড বৃষ্টিতে কিভাবে স্টিকটা বেঁকে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর আমার বিশেষ দিনের করা ভিডিওটা তোমরা দেখে নাও বন্ধুরা। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে ভিডিও শ্যুট করার পর তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। আজকে বলতে এই ব্লগটা তোমরা যখন দেখছো এটা কালকের ব্লগ, অর্থাৎ 27 জুলাইয়ের ব্লগ, শনিবার দিন। 27 জুলাই এই দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। এই স্পেশাল দিনটার জন্য কিছু একটা আনতে তাই তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে বাইরে বেরাচ্ছিলাম। বাইরেতেও খুবই মেঘলা করেছিল, ঝমঝমিয়ে বৃষ্টিও পড়ছিল, কিন্তু আমি যখন বেরাচ্ছিলাম তখন আকাশ মেঘলা ছিল বটে, কিন্তু বৃষ্টি খুব একটা পড়ছিল না। গত কয়েকদিন ধরে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। সকালেও বৃষ্টি হচ্ছে, সন্ধ্যেতেও বৃষ্টি হচ্ছে, আবার রাতেও বৃষ্টি হচ্ছে। সবসময় রাস্তাঘাট জলে ভেজা। এত তাড়াহুড়োর মধ্যে আমি ছাতাটা নিয়ে আসতেই ভুলে গেছি বন্ধুরা। রাস্তাঘাটেও খুব ভিড় ছিল বন্ধুরা, তাই টোটোটা একটু আস্তে আস্তেই চলছিল। এই লাল রঙের যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো মেদিনীপুরের একটি খুবই বিখ্যাত এবং জাগ্রত বটতলার মা কালীর মন্দির। কাল শনিবার ছিল, তাই প্রত্যেক শনিবারের মতোই মন্দিরে কালকে খুবই ভিড় ছিল। এর মধ্যে আমি দুবার টোটো চেঞ্জ করে নিয়েছি, কারণ যার উদ্দেশ্যে আমি গেছিলাম, অর্থাৎ একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমি গেছিলাম, আর সেই রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ ছিল। তাই জন্য সেখান থেকে আবার একটি টোটোয় উঠে আমি যাচ্ছি আরেকটা শপেতে। কোন শপেতে যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখো যে আমি কি শপেতে এলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি মিয়া মোড়েতে এলাম। মিয়া মোড়েতে এসে আমি কিন্তু একটা কেক নেব, আর কেকটা কেন নেব সেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে একটু পরেই। প্রথমেই আমি কেকটা কিন্তু বেছে নিলাম যে আমি কোন কেকটা নেব। তারপর স্ন্যাক্স দেখছিলাম কি কি স্ন্যাক্স আছে। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল, তার মধ্যে কিছু কিছু স্ন্যাক্স আমার পছন্দ মতো আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম। ওরা ততক্ষণে আমার কেকটা রেডি করছিল আর স্ন্যাক্সগুলো প্যাক করছিল, আর আমি ততক্ষণে পুরো শপটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী কুকিজ আছে, কী কী পেস্ট্রি আছে, কী কী স্ন্যাক্স আছে, কী কী কেকস আছে, এগুলো ঘুরে ঘুরে একটু কিন্তু দেখছিলাম। বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। এবার বলে রাখি যে আজকে কিন্তু আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। ওই যে বললাম এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, সত্যি এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এরপর চলে এসেছিলাম রেস্টুরেন্টে, কিছু খাবারের অর্ডার দিলাম। মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারির কেক কাটিংয়ের একটা ছোট্ট ক্লিপস তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। এটাই ছিল মা বাবাকে দেওয়া আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। কালকের তোলা মা বাবার কিছু সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। সকলেই ভালো থেকো, টাটা।